2025 সাল সমাগত, নোশনাল নিয়ে আমরা মামলা করেছিলাম। আমাদের অদম্য লড়াই, আমাদের সাথীদের আমরণ অনশনের মধ্যে দিয়ে আমাদের বেতন কাঠামো সংশোধিত হয়। তখন মনে পড়েছিল সেই সব মুখগুলোর কথা যারা বলেছিলেন এসব মিথ্যা স্বপ্ন কেন দেখাচ্ছে। সেসব মুখগুলো এখনো পর্যন্ত ভেসে ওঠে। আমরা পুরোটা পারিনি বলতে সরকারের চক্রান্তের কাছে হেরে গেছে। সত্যটা সত্যভাবে স্বীকার করে নেওয়া প্রয়োজন, যার ফলে সিনিয়র এবং জুনিয়র শিক্ষকদের মধ্যে নতুন করে বেতন বৈষম্যের সৃষ্টি হয়েছে। সেটাকে মেটানোর জন্য আমরা ন্যাশনালের চেষ্টা করেছি। সেটা হলে কি হবে, 1/1/2006 আমাদের যে বেতন কাঠামোটা পে ব্যান্ড 2 এ শুরু হয়েছিল, সেটা পে ব্যান্ড 3 তে 3600 টাকা দিয়ে নতুন করে ফিক্সেশন হবে। ফিক্সেশন হয়ে পড়ে আপনি এখন যা পাচ্ছেন 1/8/2019 থেকে আপনার অ্যাকচুয়াল পাওয়া এবং নতুন সংশোধিত বেতন কাঠামোতে কত পাচ্ছেন, এই দুটোর তফাৎ করে এরিয়ার সমেত পাবেন। এবং সেই সংখ্যার পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। ধরুন 2004 বা 2005 যারা জয়েন করেছেন তাদের প্রতি মাসে বৃদ্ধির পরিমাণটা প্রায় 6 থেকে 7,000 টাকা, প্লাস 5টা বছর। এই পরিমাণ টাকা ন্যাশনাল বাবদ আপনি পাবেন। যত দেরি হবে সরকারকে তত পরিমাণ টাকা এক থোকে গুনতে হবে। আশা করছি 2025 মার্চের মধ্যেই ন্যাশনাল মামলা আমরা সিঙ্গেল বেঞ্চে জিতব। অনেকে প্রশ্ন করেন জিতলেই কি আমরা পাবো? সেই সব মানুষদের প্রতি প্রশ্ন থাকলো যে জিতলে পরে কিভাবে আদায় করতে হয় সেই দেখানোর দায়িত্বটা কিন্তু উস্তিয়ানদেরকে নিতে হবে। এই রাজ্যের প্রাথমিক শিক্ষককুল সেই প্রতিজ্ঞাটা এখন থেকে করুক যে যেদিন এই মামলা আমরা সিঙ্গেল বেঞ্চে জিতব তার পরের দিন থেকে সরকারের ঘুমটা ছুটিয়ে দেবে। বঞ্চনা অনেক, সামনে বড় পাহাড়। বিশ্বাস করি যে where the going gets tough, the tough gets going। আমরা সেই টাফনেস দেখাতে পারবো। সামনের লড়াইয়ের জন্য প্রস্তুত হন সাথী। আলস্য ঝেড়ে ফেলে চলুন রাজপথমুখী হই। আগামী 17 তারিখ রাজপথ ভরিয়ে তুলি।